الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم.
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা বোনেরা, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হয়ে হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসার পরে আমাকে বলা হয়েছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত, এই আয়াত থেকে আলোচনা করার জন্য। তাই আপনাদের সামনে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুফাসসির ছিলেন, কোরআন বুঝতেন, 10 জন সাহাবী ছিলেন, কোরআন বেশি বুঝতেন। এর মধ্যে একজনের নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যার কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, যার পরে স্বয়ং আল্লাহ তার রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরাতুল বাইয়িনা লাম ইয়াকুনিল্লাযী, এই সূরাটা উবাই ইবনে কাবকে শোনান। তার তেলাওয়াত সুন্দর, স্বয়ং আল্লাহ বলতেছেন তেলাওয়াত সুন্দর। রাসূল বলেন, উবাই, আমার সূরা বাইয়িনা তুমি একটু শোনো। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে কোরআন পড়া শিখেছেন স্বয়ং আল্লাহ,
যার উপরে কোরআন নাজিল হয়েছে ওনার তেলাওয়াত আমি শুনবো? মসজিদের মুসল্লিকে কবির আমার সাহেব যদি এক মসজিদ এক জায়গায় এই জায়গা আলহামদুলিল্লাহ আমি বলি বললো মাফ চাই, আমি শুনবো? আমি একজন সাধারণ মুসল্লি। বিশ্বনবী বলেন শোনো, উবাই ইবনে কাব বলেন হুজুর আমি অক্ষম। তিনবার বললেন, উনি তিনবারই না করলেন। শেষে রাসূল বলেন এ উবাই আল্লাহ বলছেন তোমাকে শোনানোর জন্য। উবাই ইবনে কাব বলেন আল্লাহ যে বলছেন আপনি আমাকে শোনানোর জন্য। আল্লাহ কি আল্লাহু সাম্মানি, আল্লাহকে আমার নাম দিয়েছেন। রাসূল বলেন তোমার নাম ধরে বলেছেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা, আমার আর কিছু লাগবে না। মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছেন আমার জীবন সার্থক হয়ে গেছে। আল্লাহ যার নাম উচ্চারণ করে লোকটার দাম কম না বেশি? আল্লাহ সবের নাম নেন না। সেই উবাই ইবনে কাবকে রাসূল বলেন বলো যদি কি কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বড় আয়াত কোনটি? তখন শ্রেষ্ঠ এবং বড়, বড় বলতে বড় দুই রকম। জমে গেছেন কেন? এখান থেকে অনেক লোক বয়সে আমার বড়, স্টেজ এলেমে আমলে যোগ্যতায় সব দিক থেকে অনেক বড় বড় লোক আমার অন্য চেয়ারও বয়েছেন সম্মান দিয়া। এখন হয়ে গেছি আমি সম্মানে বড়, আর নেলে চেয়ারও বইতে পারি না। ঘুমাই গেছেন না কে? একটা হইল আয়াতরে বড়, আর একটা হইল সম্মানে বড়। আয়াতনের দিক থেকে বডির দিক থেকে ছাগল বড় না হাতি বড়? সম্মানে কোনটা বড়? কেন? ছাগল হইল হারাম, হাতি হারাম। الشاة نزيهة والفيل جيهة। হাতি হইল বড় লিখিব না খাওয়া যায় না, আর ছাগল শুরু হইল এটা পবিত্র, খাওয়া হারাম। সম্মানে হইল ছাগল বড়, বড়ির দিক থেকে হাতি বড়। তাহলে আয়াতুল কুরসির থেকে আয়াতনে আরো বড় আয়াত আছে। সম্মানের দিক থেকে কোরআনের সবচেয়ে বড় আয়াত হল আয়াতুল কুরসি। এই আয়াত রাসূল যখন জিজ্ঞাসা করলেন ও উবাই ইবনে কাব বড় কোরআনের আয়াত কোনটা সবচেয়ে বড়, সাহাবাই কেরাম জানলেও রসুলের সামনে বলতেন না। তারা বলার উদ্দেশ্য হলো বলতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। উবাই ইবনে কাব ভাবলেন রসুল যে আমাকে প্রশ্ন করছেন কোন আয়াত বড় শ্রেষ্ঠ, এইটা কি রসুল জানেন না? এই হিসাবে আমাদের জিজ্ঞাসেন। তাই তিনি বলেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ নবী বলেন হে উবাই, বড় কোরআনের আয়াত সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ কোনটি?
উবাই ইবনে কাব আবার বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল আবার বলেন হে উবাই, বলো কোরআনের কোন আয়াতটি সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড়? তিনবারের পরে উবাই ইবনে কাব তখন বুঝতে পারলেন রাসূল আমাকে বারবার প্রশ্ন করছেন, রাসূল জানার জন্য নয়, বরং আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আসলে ছাত্র অনেক সময় উস্তাদদের জিজ্ঞাসা বল দেখি এটার অর্থ কি, এর অর্থ এটা নয়, উস্তাদ জানে না। আল্লাহ যে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে কি? আল্লাহ মনে হয় জানেন না। তাহলে সব প্রশ্ন জানার জন্য করা হয় না, জানানোর জন্য করা হয়। উবাই ইবনে কাব যখন বুঝতে পারলেন রাসূল বারবার যখন প্রশ্ন করতেছেন, তাহলে তিনি জানতে চাচ্ছেন আমি জানি কিনা, আমার শিক্ষা দেওয়ার জন্য। তখন তিনি বললেন হুজুর, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ বড় আয়াত আয়াতুল কুরসি। রাসূল তখন বলেন আল্লাহ তোমার ইলমের মধ্যে বরকত দান করো। এতে কি বোঝা গেল? উত্তর ঠিক হয়েছে না ভুল হয়েছে? এমন একটি আয়াত আমাকে দেওয়া হয়েছে, এই পুরো আয়াতের তাফসীর যদি করা লাগে অন্তত এক সপ্তাহ মালিকান থাকতে হবে। ঠিক না? এর ফজিলত ছাড়ে এগুলো বলতে বলতেই শেষ হয়ে যাবে চাই। তো লক্ষ্য করেন আল্লাহর রাসূল বলেন কত বড় ফজিলত। এই সূরাটা যদি কোনো ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে একবার এই আয়াতটা পড়ে, সে মরার সাথে সাথে জান্নাত। মরার সাথে সাথে আপনারা আবার প্রশ্ন করবেন, এই যুক্তি উল্টা পাল্টা প্রশ্ন করবার লেগে এখন ঠিক না? এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই যে বললেন যে এই আয়াত যারা 5 ওয়াক্তের নামাজের পরে আদায় করে পরে তার মৃত্যুর পরই জান্নাত। তাহলে আপনারা প্রশ্ন করবেন বেটার কবর হাসর নসর ফুল ছিরত গেল বই মরার পরে কবর আছে না, হাসর আছে না, ফুল ছিরত পালিয়ে যাবে না? যদি বলে ফেললেন মৃত্যুর সাথে সাথে জান্নাত। ঠিক না? এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম অনেক জবাব দিয়েছেন। একটা জবাব হইল মৃত্যুর পরে কবরের জগৎ থেকেই তার জান্নাতের সুখ শান্তি শুরু হয়ে যাবে। যেহেতু কবর থেকে সুখ শান্তি শুরু হয়ে যাবে, এই জন্য বলা হয়েছে কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। আর কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তাহলে জান্নাতের বাগান যদি একটা টুকরা হয়ে যায় তো যদি জান্নাতের অংশ, যেরকম ঠিক না? এই আয়াত যদি নিয়মিত তেলাওয়াত করে তাহলে জাদু টুনা যত কিছুই আপনার উপরে করতে চাও আপনার উপরে আসর করতে পারবে না।
ঘুমাবার সময় এই আয়াত পড়ে যদি কেউ হাতের টাকা দিয়া ঘুমায়, এই ঘরের ভিতরে সুর ঢুকবার কোনো রাস্তা পাবে না। আরো আসতে পেরেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বাইতুল মাল, গরিব অসহায়ের যে মাল চামান জমা আছে খেজুর, এটার পাহারাদারি করার জন্য দায়িত্ব দিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। তিনি তাকায় দেখেন খেজুরের এই গুদামে এক হাত ঢুকতেছে খেজুর নেওয়ার জন্য। লম্বা লম্বা নোক, লম্বা চুল। এমনি তিনি আস্তে করে হাতটা ধরে ফেললেন। সুহুর, খেজুর নিবি? তো ভাই পেটের খিদায় এই খেজুরের ভিতরে হাত দিছিলাম, সেরা দাও আর আসবো না। তুই কে আগে ক? আমি মিস্টার ইবলিস। রসুলের দরবারে চোখে না নিয়ে ছাড়বো না। সে কয় আবু হুরায়রা, তোমার হাতে ধরলাম, পায়ে ধরলাম, ভাই ছেড়ে দাও, আমি আর আসবো না, আমি আর আসবো না, ছেড়ে দাও। কান্নাকাটি শুরু করছে। আবু হুরায়রা বুজুর্গ সাহাবী তো নরম হয়ে গেছে, আর আইবি না তো? বুঝলেন না, যা থেকে রসুলের কাছে আবু হুরায়রা গেলেন। রসুল জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার মেহমান কই? হুজুর কি মেহমান? এই দর্শিলে রে হুজুর কাকুতি মিনিংকুতি করছে, কান্নাকাটি করছে, ওয়াদা করছে আর আসবে না, ছেড়ে দিছি। রসুল বলেন ভালোই করছো, তবে সে আবার আসবে। আবারও এর শয়তান, এর ওয়াদার কোনো দাম নাই। মজা এরকম ঠিক না? শয়তান এবং শয়তানের দুশ্মনদের সকাল বিদালের ওয়াদার কোনো গুরুত্ব থাকে না। ঠিক আছে, আরেকদিন ঢুকেছে আবু হুরায়রা ধরে। এইবার কয় ভাই হাতে ধরলাম, আছে না, পায়ে ধরলো সাথে তোর রসুলের দরবারে এমন কান্নাকাটি শুরু করলো, শেষ পর্যন্ত ছেড়ে দিল। কইল আর মনের ভাই মজা করলাম, ছেড়ে দিলেন। রসুলের কাছে কাছে বলে, রসুল বলেন মেহমান কই? হুজুর ছেড়ে দিছি, বসে আর আইব না। রসুল বলেন আমারও আইব, বলছিলাম না আইব। আরেকদিন আইসে, এবার দশে বলে কান্নাকাটি করে ভাই তোমার হাতে ধরলাম, পায়ে ধরলাম, বেরে না আরো কোন নজরি ধরো। এবার তোমাকে রসুলের দরবারে নিবই, তুই আসবি না, বারবার আস। মাঝে মাঝে খেজুর আইনা ফার্স্ট মনের মধ্যে এক মন নাই, কি হয়? এই জন্য অনেক সময় ঘরের মাল কিন্তু দিন রাত্রেও চুরি করে, সুর খুঁজে হওয়া যায় না। তারাও ঠিক আছে, মিত্রের মাল নাই। দোকানের রসগোল্লা সাজায়, এখান থেকে দেখা যায় 5 কেজি রসগোল্লা নাই, অনেক সময় দিন রাত্রে নিয়ে যায়। এবং এই অবস্থায় উনি বলেন না না তোকে ছাড়বো না। তখন সে কয় আমাকে যদি ছেড়ে দাও একটা দোয়া শিক্ষা দেব, যেই দোয়াটা হলে আমি শয়তান এবং আমার 14 গোষ্ঠী বংশধর কেউ এই ঘরে ঢুকতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন দোয়াটা শিক্ষা দেন, আয়াতুল কুরসি। আল্লাহু আকবার আসতে কইলেন, এত বড় একটা ভ্যাকসিনেশন করে দিলাম, আর আল্লাহ বলতে আসতে দূরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে নবীজি বলেন
আবু হুরায়রা তোমার মেহমান কই? হুজুর ছেড়ে দিয়েছি। দোয়া একটা শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী বলেন সে মৃত্যু, সে তো কিন্তু দোয়াটা শিখাই দিয়ে গেছে সেটা সঠিক ইদা মিথ্যা নয়। দোয়া থেকে শিখাই গেছে কিন্তু সে মৃত্যু। শয়তানে অনেক সময় 12 উপদেশ দেয়। যখন দেখে আপনাকে নিয়ে ভালো কাজ করেছে পারে না, তখন গুনাহ কাজ করেছে পারে না, তখন কমের পক্ষে বড় সব থেকে শুরু করতে পারে। হে জানে আমাকে সারা জীবন ফজর নামাজ কাজা করাইব। হাদিস দিয়ে বলছেন না, ফজরের আযান শুনছেন, সে ঘুম আপনার ভাঙছে, এখন উঠবেন এমন সময় শয়তান আপনার মনে ওয়াসওয়াসা দেয়। ফজরের আযান কিন্তু অন্য নামাজের মতো নয়, ফোনে 1 ঘন্টা আগে আযান দেয়। তোমার তো গোসলের দরকার নেই, বেলা গোসলের দরকার। 10টা মিনিট আগে উঠবো, 3 মিনিট পেশাব, 2 মিনিট উযু, আর 5 মিনিট লাগবে না তো ধরে নিলাম 2 রাকাত সুন্নাত, আরো 5 মিনিট। 10 মিনিট যদি আগে উঠো তাহলে ঘুম দেওয়া বেশি হইল, আর নামাজটাও দরকার সময় আপনার নসে পায় মোটামুটি খারাপ না। ঘুমাইলে আচ্ছা কন্ত দিকে এখন ঘুমে ধরলে আর উঠবেন? এখন সূর্য উঠে গেছে, আপনার কাছে আবার মনে হয়েছে মূর্খ হাদিস জানাস না বেটা। আল্লাহ নবী বলছেন ঘুমের মধ্যে যদি অদর কাজা হয়ে যায় এই কাজার কোনো শাস্তি নাই। যখন উঠব তখনই হল সূর্য কুটু করতে হবে। ঘুমে গেছেন নাকি? ঘুম থেকে তুমি উঠতে না বলেন, আর ঘুম ভাঙার পরে দেখা যায় সকাল 8টা হয়ে গেছে, ঈদই আপনার রক্ত। এই সময় ফজর করবেন, কোনো কাজার গুনাহ নাই। আল্লাহ রসুল বলছে শয়তান দেখেন কেমন বুঝ দিতে, এইভাবে তার সারা জীবন 8টার সময় ফজর করায়। আর মাঝখানে কি ঢুকাইছে জানে? কি ঢুকাই দিছে বলো? মাস আলাদা হইল, নবীর নির্দেশ হইল কোন লোক যদি আগে ঘুমায়, রাত 12টা 11টায় ঘুমাইছিল, কেউ ডাক দিল না, আজানও শুনল না, সূর্য উদার আগ পর্যন্ত মাঝখানে আর জাগ্রত হল না, এই অবস্থায় যদি কারো নামাজ কাজা হয়ে যায়, যেহেতু ঘুম বান্দার নিয়ন্ত্রণে নয়, এই কারণে মহান আল্লাহ পাক এই কাজার শাস্তি মাফ করে দিয়েছে। তবে এই যে রক্ত আরম্ভ হইবার আগে ঘুমাইছিল, মাঝখানে বাজার হওয়া দিত না, আর হে কিন্তু আজানের শব্দ শুনছে। আর এই জাতীয় দুর্ঘটনা কিন্তু প্রত্যেক দিন হবে না। আর তো জোরে আরো জোরে, রসুলকে এইভাবে একবার নামাজ কাজা করাইয়া আল্লাহ আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। এরও তো ইটা নয় প্রত্যেক দিন ঘুমাইবা, আজান শুনলো উঠবে না, ডাকলো উঠবে না, যে সময় ঘুম থেকে উঠো এই সময় নামাজ, যেরকম ঠিক না এরকম না। তো শয়তান অনেক সময় যদিও ভালো কথা বলে, এর ভালো কথা বলার উদ্দেশ্য
ভালো না। এটাকে বলে কথা সত্য ভক্ত খারাপ। কথা সত্য যাক, অন্যদিকে গেলে আমি আর শেষ করতে পারবো না। এমনিও কতটুকু যায় সারতে পারে আল্লাহ জানে। এই আয়াতুল কুরসির এত ফজিলত কেন? এই কেন কারণ হইল এই আয়াতুল কুরসির মধ্যে মহান আল্লাহর পরিচয় তুলে ধরছেন। আর তো জেনে কম কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পরিপূর্ণভাবে লাভ করতে পারে, আল্লাহর কসম ওই মানুষ কোনদিন গুনার কাজ করতে পারবে না। আল্লাহর পরিচয় কি? আল্লাহ এমন আল্লাহ, আমরা যেখানে যাই না কেন সেখানে আল্লাহ আছেন। আল্লাহকে যদি কেউ ছিলে তার পক্ষে গুনাহ করা সম্ভব না। আমাদের দেশে পুলিশ কারে কয়, র্যাব কারে কয়, বিডিআর কারে কয়, আর্মি কারে কয়, যারা চিনে তারা কি তাদের সামনে অন্যায় করে? যদি কেউ বলে র্যাব কেন আছে, ভালোবাসা কোরবানি, ভালোবাসা দিবস, রেপ ডান্ডারে খারাপ আমি এগুলা নাই। রেপ যদি সামনে বসা থাকে তাহলে রেপকে দেখাইয়া ঘুষ খাওয়ার দুঃসাহস থাকবে না। সুদ খাবে না, অস্ত্রধারীরা অস্ত্র হাতে নিবে না। যদি রেপ তার সামনে থাকে ঠিক তেমনি ভাবে মানুষ যদি সত্যিকার ভাবে আল্লাহকে চিনতে পারে, আল্লাহর কসম তার পক্ষে কখনো নাফরমানি করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আমাকে দেখতেছেন, আমি যেখানে যাই আল্লাহ সেখানে আছেন। আল্লাহ বলেন তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে আছি। ওরে বান্দা, তুমি যেই দিকে তাকাও, যেই দিকে মুখ ফেরাও, সেই দিকে আমি আছি। আল্লাহ এক আয়াতে বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এই স্লোগান একমাত্র আল্লাহ, অন্য কারো জন্য হতে পারে না। আমাদের দেশে অনেকে স্লোগানে অমুক বাড়ি যেখানে আমরা আছি, আর ধরে বলেন, অথচ অমুক বাড়ি ঘরের ভিতরে উনার বউয়ের কাছে উনি চলে গেছেন, আর আপনি উঠানে বলতেছেন অমুক বাড়ি যেখানে আমরা আছি সেখানে। আপনি হইলেন উঠানে, উনি হইলেন বউর কাছে। তোমরা যেখানে আমি আল্লাহ যেখানে, তুমি যদি পানির নিচে যাও সেখানেও আমি, তুমি যদি পাহাড়ে যাও সেখানেও আমি, তুমি যদি গর্তের ভিতরে যাও সেখানে আমি, তুমি যদি বউর কাছে যাও সেখানে আমি। তোমরা যদি তিনজনে কানাকানি করো, দুইজনে মিলে কানাকানি করো, স্বামী স্ত্রী মিলে বালিশের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া একজন আরেকজনের কানে মন্ত্র দেয়, এর নাম আমি রাখছি বালিশ মন্ত্র। বালিশে ঘুমাইয়া এক বালিশে স্বামী, এক বালিশে বউ কান্দে। কেন কান্দ? কান্দি তোমার জন্যে,
তোমার যে কোনো ভবিষ্যৎ নেই, সারাটা দিন গাদার মতো পরিশ্রম করে সকালে যাও, রাত দোকান বন্ধ করে আস্তে আস্তে তোমার হয়ে যায় রাত 1টা 2টা, আবার সকালে ঘুম থেকে উঠি দৌড় দাও, রুজি রোজগার যা করো নিজের কোনো তহবিল করো না, নিজে জমা করো না, মা বাপ ভাই বোনের নিচে খরচ করে দাও। এমন একটা স্বামী যার ভবিষ্যতের কোনো চিন্তা নেই, এটার জন্য আমি কান্দি। এতদিন ছিলে তুমি একা যেখানে খুশি সেখানে যাও, এখন তোমার হয়েছে আরো 2 পাও, খানা খোরাক দিয়া যাও, কিছুদিন পরে আরো হবে 2 পাও, তখন সে বলবে আব্বা তুমি কই যাও? তোমার কি কোনো ভবিষ্যতের চিন্তা দেবে? এই জন্য কান্দি। এই বউয়ে ঘুমাইয়া ঘুমাইয়া বালিশ মঞ্চ দেওয়ার পরে এখন আর দোকানে ঠিকভাবে যায় না, শরীর ভালো থাকে না। ঘুমায়া ঘুমায়া 2 জনে যদি কানাকানি করো 2 জন নয়, আমি আল্লাহ কিন্তু তোমাদের সাথে আছি। 2 জন আর আমি মিলে হয়ে গেলাম 3 জন। আর শুধু তোমরা এখানে 3 জন, এখানে হিসাব করবে 3 নয় কইবা 4 জন। কয়জন? আরে দূরে আল্লাহ নিজে বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তোমরা যেখানে 3 জনে কানাকানি করো, কানাকানি এখানে 3 জন না, হিসাব করবা 4 নম্বর কে? আর সুযোগে আল্লাহ বলেন যেখানে 5 জন, এখানে 5 জন নয়, হিসাব করবা 6 জন। আয়াতের শেষের অংশে বলে 3 থেকে যদি কম হয় অর্থাৎ 2 হয়, আমি মিললে হইল 3 জন। 5 থেকে যদি বেশি হয় তো যত সংখ্যা বাড়বে 1 কিন্তু হিসাবে রাখতে হবে। 1 হইলেন কে? আর দুজনে মানে লক্ষ্য করেন মুসলিম শরীফে বোঝানোর জন্য একটা ঘটনা আছে, বলো। আর দুজনে ঘটনা হলো সুলতান মাহমুদ গজনভী বড় আল্লাহওয়ালা নেককার একজন লোক ছিলেন, বাদশা, নাম সুলতান মাহমুদ। উনি একদিন বের হয়েছেন, কোনো সিকিউরিটি গার্ড নাই, একবারে সিভিল ড্রেস, এই অবস্থায় বের হয়েছেন একজন নাগরিকের মতো। কারণ যতক্ষণ পর্যন্ত সাধারণ নাগরিকের বেশি দায়িত্বশীল বের না হবে ততক্ষণ পর্যন্ত দেশের জনগণের আসল খবর তারা খুঁজে পাবে না। উনারা যখন কোথাও যায় মন্ত্রী, হাজারো গাড়ি, রাজখালা, এইভাবে বইটা। আর যারা নিচ্ছেন গাথাগুলোর মধ্যে সৌমনি থেকে ফেনী পুজো মহিপাল পর্যন্ত রাস্তার মধ্যে যতগুলো গাথা আছে, বালুর বস্তা দিয়ে গাথাগুলো বরফ করে ফেলছে। আমার কথা বুঝেনি, গাথাগুলো বরফ করছে। উনি তো এইভাবে দামি গাড়ির মধ্যে বোয়া তেল না বেশি লাগে না, গাথা বুঝেও না, পার হয়ে গেলেন। সেখানে গিয়ে বক্তব্য দেয়, উন্নয়নের জোয়ার চলছে, রাস্তাঘাট কোথাও ভাঙা নাই। আমরা যখন সাধারণ নাগরিকের বেশে দৌড়াই তখন দেখি 100টা রাস্তার মধ্যে উন্নয়নের জোয়ারে 95টা বড় বড় গাথা।
এই গাঁথাগুলো কিসের? উন্নয়নের, জোয়ারের গাঁথা। সুলতান মাহমুদ গাজনবী সাধারণ বেশি বেরোয়েছে, তো ব্রিজের মধ্যে গিয়ে দেখে 4-5 জন যুবক বসা, রাত 2টা-2:30 বাজে। এত রাত্রে যুবকরা রাস্তায় কেন? সব যদি আমাদের দেশে দুর্নীতি, চুরি ডাকাতি বন্ধ হইতে 1 সপ্তাহ লাগবে না। বিশ্বাস না করলে আমাদের 1 সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দেব। যদি বন্ধ না হয় জবাব আমি দেব। সকল চিহ্নিত চোর ডাকাতের লিস্টটি তার কাছে আছে। এইরকম যদি 10টা লোক দেখা যায় রাস্তার আইনা ক্রস ফায়ার করে মারে তো অন্যরা বাড়া দেওয়া যায় ক্রস ফায়ার। আর নিষিদ্ধ করা যায় রাস্তাঘাটে প্রয়োজন ছাড়া যুবকরা ঘোরাফেরা করতে পারবে না, নারীরা সুন্দর দেখায় বের হতে পারবে না, বের হতে পারবে কিন্তু সুন্দর দেখানো যাবে না। কারণ এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।